হ্যাঁ, আপনার নাম কি? আমি আর জিনের নাম কি বলতেছি? ঈসা। আর এই জিনিসটা কই ফেলাইছেন? লাগাই দিছিলাম, একটা জিনিস লাগাই দিছিলাম না? ভিতরে আছে। ভিতরে আছে। আচ্ছা বলেন, আপনার নাম কি? ঈসা। ঈসা। এই আপনার জিনের নাম ঈসা নাকি? জি। আপনি কি পুরুষ? জি। সারাজন কি পুরুষ? জি। আপনি কি খ্রিস্টান নাকি হিন্দু না মুসলমান? মুসলিম। মুসলিম হলে একটা মহিলার সাথে একজন পুরুষ, চারজন পুরুষ আসছেন কি করে, তাহেন কি করে? এদিকে শরীয়তে আছে, জায়েজ আছে? না। জায়েজ আছে? না। এরপরে বাচ্চা মানুষ, তাহলে আপনি যায় যদি না থাকে তাহলে এই বাচ্চাকে ধরছেন 8 বছর হয়েছে নাকি? জি। এখন আপনি কেন ধরছেন তাকে? আমার ভাল লাগছে ওকে। ওকে ভাল লাগছে? জি। ওকে ভাল লাগলে ওকে কি পছন্দ করেন? জি। বিবাহ করতে চান? কথা বলেন। জি। বিবাহ করতে চান তাহলে জিনের সাথে তো মুসলমান মানুষের বিবাহ হয় না, ইনসানের বিবাহ হয় না। হয়? জি না। জায়েজ আছে? না। তাহলে আপনি তারে বিবাহ কেন করবেন? হ্যাঁ, তারপর ছোট মানুষ, সে নাবালক, সে তো স্বাধীন বুঝতে আবার 10 বছর পরে। কথা বুঝছেন? জি। জোরে কথা বলতে হবে। এখন শোনেন, আমাকে চিনেন? না। চিনেন না? চিনেন না? না। এখনো চিনছেন না? চিনছে এখন। এখন চিনছেন? জি। হ্যাঁ, জি। আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিছে না, জি। আল্লাহর কোরআনের মাধ্যমে না? জি। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছাতে আপনার আমার ডাকে আসছেন না? জি। আপনার 4 জনের মধ্যে লিডার কে? লিডার? লিডার। হুম, লিডার আমি। আপনি লিডার। জি। 4 জনের মধ্যে আপনার নাম কি? ঈসা। ঈসা। এরপরের জনের নাম? হুম। এরপরের নাম? এরপরের নাম কি? কিসমত। ইসমাত। কিসমত। কিসমাত। এরপরের জনের নাম? ইব্রাহিম। কিসমাত। এর 3 নম্বরের নাম ইব্রাহিম না? জি। 4 নম্বরের নাম? ইকাব। লাহোর না, বুঝতেছি। এ আপনার প্রথম জিনার নাম হচ্ছে কি? ঈসা। ঈসা। হুম। দ্বিতীয়টার নাম? তার নাম কিসমাত। জি। তৃতীয়টার নাম ইব্রাহিম। হিম। চতুর্থটার নাম? ওয়াকাফ। হ্যাঁ, ওয়াকাস। ওয়াকাব। ওয়াকাস। ওখান থেকে শুনে আরেকটা হম। ওয়াকাব। 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 তাহলে 4টার নাম মধ্যে মুসলমান, হিন্দু কই জানো? মানে মুসলমান আছে, হিন্দু আছে, আমরা সবাই বন্ধু। সবাই বন্ধু আপনারা? আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, আমি যে রুগীটাকে ট্রিটমেন্ট করতে, এটা হলো ওর সাথে হলো জিন আজ থেকে 8 বছর ধরে। এই মেয়ের বয়স 13 বছর, 8 বছর ধরে জিনের সমস্যা। আমি ওকে চূড়ান্ত ট্রিটমেন্ট করে দিয়েছি, একটা ভিডিও করলাম। তো আপনারা ওর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওই বাচ্চাটাকে সুস্থ করে দেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।